আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার কিছু কথা না বলে পারলাম না। ভাবছিলাম আর এই ফেসবুক ইউটিউব এত আর কিছু বলবো না। কিন্তু এই বর্তমানে যে একটা বিষয় বা একটা ইস্যু চলে এসেছে, বাউল, আহ, এই মানিকগঞ্জের বাউলকে নিয়ে। ভাই, আমার কথা হচ্ছে, আপনি বাউল প্রেমী হন, লালন প্রেমী হন, আপনি নাস্তিক হন, আস্তিক হন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার ধর্ম নিয়ে আপনার এত চুলকানি কেন, বা আপনাদের এত চুলকানি কেন? আপনাদের এই আস্তিক নাস্তিক বামদেরকে তো অন্য কোনো ধর্ম নিয়ে এত চুলকানি উস্কানি দেখি না। আমার ধর্ম ইসলামকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নবী রাসূলদেরকে নিয়ে আপনাদের এত চুলকানি কেন? আপনারা ধর্ম পালন করেন না, আমরা তো আপনাদেরকে জোর করে ধর্ম পালন করতে বলছি না। কিন্তু আমার ধর্মীয় অধিকার বা আমার ধর্মীয় যে গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার, সেই বিষয় নিয়ে আপনাদের এত চুলকানি কেন? পৃথিবীর কোনো রাষ্ট্রে অন্য যে কোনো ধর্ম নিয়ে, এই যে ইসলাম ধর্ম নিয়ে যেভাবে আপনারা চুলকায়ে ঘা করেন, আপনি ঘুরে দেখেন তো ভাই। আপনার ইন্ডিয়াতে গরুর মাংস খাওয়ার জন্য পিটায়ে মানুষ মারে মারে ফেলে। আপনি ইন্ডিয়াতে দাঁড়ায়ে হিন্দু ধর্মের কিছু বলেন তো, বা ইউরোপ আমেরিকা বা অন্য কোনো দেশে যে আপনি খ্রিস্টান বা জিসাস বা বাইবেল নিয়ে কুরুচিপূর্ণ কিছু বলেন তো, আপনার ঘাড়ে মাথা থাকবে কি না? বাংলাদেশ 90% মুসলিমদের দেশ। বাংলাদেশের মানুষ প্রচণ্ড সহিংসু, বা বলতে হবে যে নিরীহ, যে কারণে ওই বাওলার ঘাড়ে এখনও মাথা আছে। আপনি অন্য কোনো দেশে থাকলে ওই বাওলা বা ওই বাওলার যে যারা সমর্থক, নাউজুবিল্লাহ, মুসলিম নামধারী যে সমস্ত মুসলমানের সন্তান যারা এখনও ওই বাওলার জন্য ফেসবুক গরম করতেছেন, আর ওই বাওলার ভিডিওগুলো দেখেন বা শুনেন, আপনি যদি মুসলমান হয়ে থাকে, আপনার হাত দিয়ে না পারলে মন দিয়ে, মুখ দিয়ে, লেখা দিয়ে ওই বাউলাকে ঘৃণা করা, এইটা হচ্ছে আপনার দায়িত্ব বা ফরজ হয়ে দাঁড়ায়। ওই বাউলাকে তো বাংলাদেশের আইনেই গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত করা উচিত, কারণ সে অন্যের ধর্মীয় স্বাধীনতায় বা অন্যের ধর্মবিশ্বাসকে সে তার বাউল গান দিয়ে কটাক্ষ করে, জনসম্মুখে কটাক্ষ করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে এবং মুসলিম জনগণের মনে আঘাত করেছে। তো এখন ভোটের রাজনীতির জন্য আপনারা যদি ভোট পাওয়ার লোভে যদি ওই বাউলার পক্ষে অবস্থান নিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের এই ধর্মভীরু মুসলিম জনগণ আপনাদেরকে ঠিকই দেখিয়ে দেবে, ফেব্রুয়ারি মাসে যদি ভোট হয় আর যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে। আর এইটা যদি বিএনপি বা এনসিপির দলীয় অবস্থান হয়, মির্জা ফখরুল ইসলাম দেখলাম বা এনসিপি কয়েকজন দেখলাম যে এই বাউলার প্রেমে হাবুডুবু খাইতেছেন, কিন্তু এইটা যদি আপনাদের দলীয় অবস্থান হয়, তাহলে নির্বাচনের ব্যালট বাক্সে আপনারা ঠিকই দেখতে পাবেন। বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে, স্বাধীনভাবে, নিরাপদভাবে ভোট দিতে পারে, তাহলে তারা কখনোই ভুল করে না। আর আমি একজন মুসলিম হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে ওই বাউলার সর্বোচ্চ শাস্তি কামনা করছি, এবং আমি ঘৃণা জানাইতেছি যে সমস্ত মুসলমানের সন্তান ওই বাউলার পক্ষে, বাউলা গানের পক্ষে ফেসবুক গরম করতেছেন। আমাদের অবস্থান গান বাজনা, নাটক, সিনেমা, এগুলোর। আপনি গান আপনি দেখেন, আপনি নিজের আপনার বউ ছেলে মেয়ে নিয়ে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ভাই গানের নামে আপনি আমার ধর্ম বিশ্বাসকে আঘাত করবেন, আমার আল্লাহকে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, আমার কোরআনের সূরা নিয়ে কটূক্তি করবেন। এইটা তো আমি একজন মুসলিম হিসাবে আমার যতটুকু সামর্থ্য, আমার লেখনী হোক, আমার মুখ হোক, আর আমি যদি ওরে পাইতাম আমি ওর চড়াইতাম। এখন আমি তো কাছে পাইতেছি না, কিন্তু আমি আমার অবস্থানে থেকে আমি প্রতিবাদ করব, এবং আমি মনে করি প্রতিটা মুসলিমের, বাংলাদেশের
প্রতিবাদ করার অধিকার আছে এবং গ্রেপ্তার করে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত ওর শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং যে সমস্ত এই বাম বা এই যে সমস্ত রাজনৈতিক দলরা এর অবস্থান নেবে তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত। এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।